তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ইসমাঈল ডাইকা কয়, আব্বা, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। আব্বা, আপনি স্বপ্ন দেখছেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন, আপনি আমারে জবাই করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। এবার বলতেছে, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইসমাঈল এই কথা বলেন নাই, আব্বা আপনি আমারে ধৈর্যশীলের মধ্যে পাবেন, এই কথা না বলে কই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কথা কেন বললেন? উনি বলেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কারণ আপনি যে কোনো কাজ করেন নাম হবে কার? জোরে বলেন, কার নামে হবে? আল্লাহর নামে। এবার সন্তানকে যখন শোয়াইলেন, যেটা গ্রামের ভাইরা ভালো করে বুঝেন, সন্তানকে যখন শোয়াইলেন, বাবা নিজের চোখ বাঁধলেন, সন্তানের হাত পাগুলি বাইদা দিলেন, চক্ষুটা বাইদা যখন তরবারি চালাতে যাবেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আসমানটা যেন অন্ধকার হয়ে গেছে। আসমানের ফেরেশতারা জোরে জোরে আল্লাহু আকবার শব্দটা বলতে লাগলেন। ওরা ডাইকা ডাইকা বলেন, আল্লাহ, মিনার বাজারে তুমি কি দেখাইলা, যেটা দেখার জন্য আমরা কোনোদিন প্রস্তুত ছিলাম না, এটা কেন আমরা দেখাইলা? আল্লাহ, এটা কি ভিন্ন রকম করা যায় না? রব্বুল আলামিন, এটা কি একটু ভিন্ন তরিকায় করা যায় না? ফেরেশতারা জবান দিয়ে আল্লাহু আকবার শব্দ যখন উচ্চারণ করলেন, রব্বুল আলামিন বলেন, জিবরাইল আর দেরি করবি না, ওই যে হাবিল কাবিলের কুরবানির সময় একটা দুম্বা পাহাড়ের উপরে রাইখা দিয়েছিল আদমের সন্তান, ওই দুম্বাটা তুমি উঠায়া যেমন জান্নাতের ভিতরে লালন পালন করছো, দুম্বাটা নিয়ে যায় তুমি আমার ইব্রাহিম ওর শরীর নিচে ধরে দাও, আর এখান থেকে ইসমাঈলকে পাশে দাঁড় করায়া তুমি নিয়ে দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার। এবার জিবরাইল আসমান থেকে আল্লাহু আকবার বলতে বলতে আয়েশা যখন ইসমাঈলকে পাশে সরালেন, এবার ইসমাঈল থরথর করে কাঁপতেছে, দুম্বাটা নিচে শোয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করলেন কুরবানি হয়ে গেছে। এবার উনি যখন আল্লাহু আকবার শব্দটা শুনলেন, ইনি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা উচ্চারণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। শব্দ উচ্চারণ করে উনি ওনার চোখ খুলছেন, তাকায়া দেখেন সন্তানকে তো জবাই করে নাই, সন্তান পাশে দাঁড়ায় রয়েছে। এই অবস্থাটা দেখে উনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইসমাঈলের চোখ খোলা হয়েছে, ইনি দেখেন রব্বুল আলামিন আমারে জবাই থেকে বাঁচায়া দিয়েছেন। ইনি এবার জবান দিয়ে পড়েন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম ও মুসলিম ভাইরা মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরাতুস সাফফাতের 99 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা সকলেই জানি বর্তমান আরবি যে চাঁদ চলতেছে এটা হলো জিলহজ। জিলহজের চাঁদ চলমান, অর্থাৎ কোরবানি আমাদের খুব নিকটে। আমরা গত জুমায় যেই কথাগুলি শুনতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে কোরবানিকে ওয়াজিব করেছেন, কোরবানির বিধিবিধান সম্পর্কে আমরা শুনতেছিলাম। সহজ কথাই সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেইভাবে কোরবানি করি এই কোরবানিটা কি? নবীজি জবাব দিলেন, এটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আমরা এখন যেই পদ্ধতিতে কোরবানি করি এই পদ্ধতিটা হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই বিষয়টা বোঝার আগে আমরা একটু পিছন থেকে ইতিহাস বুঝে আসি। কোরবানি কিন্তু আমাদের জন্যই নয়, গোটা পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি কোরবানি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরবানি এটা নতুন কিছু না, সিস্টেমটা ছিল একটু ভিন্ন। আমরা জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, সকলের আদি পিতার নাম কি? সবাই বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। আমরা সবাই আদমের সন্তান নাকি বানরের সন্তান? কিসের? সবাই বলেন কিসের সন্তান? আদমের সন্তান। যে আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। এর আগে রব্বুল আলামিন আদমের আগে কোনো মানুষ কি করেন নাই? সৃষ্টি করেন নাই। মানব সৃষ্টির
একটা বিধান আছে, স্বামী স্ত্রী দুইজনের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম। আল্লাহ তাআলা নিজাম বহির্ভূত সৃষ্টি করেছেন। শুধু পুরুষ থেকেও রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, আবার শুধু মহিলা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। এটা হলো আল্লাহর কুদরত, এটা কিন্তু নিজাম না, এটা কুদরতের স্পেশাল সিস্টেম। যেমন আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন, আবার মারিয়াম থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু ধারাবাহিক নিজাম হলো স্বামী স্ত্রী দুইজনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবেন, এটাই আল্লাহর নিজাম। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সন্তান যখন দুনিয়াতে আসতেন, তদানীন্তন সময়ের বিধান ছিল জোড়ায় জোড়ায় আসতেন, একসাথে যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল এরকম, ওনার শরীয়তটা ছিল এই রকম যে একসাথে যে দুইটা সন্তান জন্মগ্রহণ করতেন, একবারের ছেলে পরের বারের মেয়ে, এইভাবে বিবাহ বৈধ ছিল। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। আমাদের নবীর শরীয়তে কি এটা সম্ভব? বলেন সম্ভব? আপন ভাই বোনের কোনো বিবাহ চলে? চলে না। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামের অসংখ্য সন্তান ছিল। এর মধ্যে প্রসিদ্ধ দুইজনের নাম আমরা জানি, যার ব্যাপারে ইতিহাস পাওয়া যায়। একজন হলো হাবিল, আরেকজন হলো কাবিল। তো দুইজনের সময়ে একজনের সাথে বোন ছিল সুন্দরী, আরেকজনের ছিল বিশ্রী। তো সুন্দরের জন্য তো গোটা দুনিয়াই পাগল। তবে ভালো করে মনে রাখবেন, সৌন্দর্য যাই হোক না হোক, এখানে দিনদারি সবার আগে প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইতিহাস বর্ণনা করেছেন, কেন? যেন ইতিহাস বিকৃতি না হয়। আমাদের দেশের অনেক ইতিহাস কিন্তু আমাদের সামনে বিকৃত ইতিহাস, কারণ তার কোনো নিয়ম নীতি না থাকার কারণে বিকৃত হয়েছে। যেই সরকার ক্ষমতায় আসে, আইসেই দেখবেন তারা মুক্তিযুদ্ধের চেতনা দাবি করে, কইরা মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে রচনা করে, যার কারণে আমাদের আগামী প্রজন্ম বিকৃত ইতিহাস পড়ন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফে ইতিহাস সরাসরি লিপিবদ্ধ করে আল্লাহ বলেন, কোরবানি শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও কি ছিল? কোরবানি ছিল, তবে সিস্টেমটা ভিন্ন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পর থেকে কোরবানি একটা সিস্টেমে আসছে। তার আগে কোরবানির সিস্টেম ছিল, যার যেই পণ্য ছিল এই পণ্যটা আল্লাহর নামে একটা পাহাড়ের উপরে নিয়ে রাখা আসতো। যখন দেখা গেল হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে মোটামুটি দ্বন্দ্বের মতো, আদম আলাইহিস সালাম ডেকে বললেন, তোমরা আল্লাহর নামে কোরবানি করো, যার কোরবানি কবুল হয় তার সাথে ফয়সালা হয়ে যাবে। এবার কোরবানি করার জন্য এক ভাই কৃষক ছিলেন, আরেক ভাই দুম্বা পালন করতেন। যার যেটা ছিল এটাই নিয়ে রেখে দিয়েছেন। দেখা গেল একজনের কোরবানি আসমান থেকে আগুন আইসা জ্বালায় নিছে, আরেকজনের দুম্বা যেইভাবে রাখছিল, শস্য যেইভাবে রাখছিল, এটা এইভাবেই পড়ে রইছে। একটু আপনি যদি চিন্তা করেন, বর্তমান সময়েও যদি কোরবানি এমন থাকতো, তাহলে ডরে কেউ কোরবানি করতো না। কারণ আমরা জানি আমাদের পয়সার মধ্যে দুই নম্বরের শেষ নেই। তো কোরবানি করলে যদি এটা আসমান থেকে আগুন আইসা জ্বালায় না নেই, তাহলে সবাই যাই না ভালাইবো আমার কোরবানিটা দুই নম্বর, এটা কবুল হইছে না, তাহলে আমার শরম হইতো না। তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা এমন ভাবে কবুল করছেন, কিয়ামত পর্যন্ত সকলকে লজ্জার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি এমন থাকতো তাইলে আমরা বৈধ কোরবানি করতাম না। ব্যাংকের থেকে টাকা লোন আনছে, কোরবানি না করলে মেয়ের বাড়ির লোকেরা কি কইব? নতুন মেয়েটা বিয়ে দিছি, নতুন ছেলে বিয়ে করাইছি, বিয়ের বাড়ির লোকজন আমারে কি কইব আমি যদি কোরবানি না করি? চিন্তা করেন কি চিন্তাটা তার মাথায়, কি ধারণা তার। সুদের লেনদেন করে, ঘুষ লেনদেন করে, যার কোনো ইবাদত কবুল হয় না, তার কি কোরবানি কেমনে কবুল হইব?
আমরা ছোটবেলায় দেখছি বাজার থেকে গরু নেওয়ার সময় গলার মধ্যে মালা টালা লাগায়া, আমার বাড়িটা সুইলপুরের কাছে তো এই বড় বাজার আছে, এই জন্য দেখছি লাগায়া দুইজন লোক খালি ডানে বামে আটতো, জিগাইতো কাহা কত, এলা কইতো এমুখের গরু দাম এত, এই একটা বাহাদুরি ভাব ছিল। আচ্ছা আপনি বলেন এর নাম কি কোরবানি? আগে বুঝেন কোরবানি কাকে বলে। আর আমরা কত বড় শিরকে লিপ্ত দেখেন, হুজুর যখন জবাই করতে যায় লম্বা একটা লিস্টি ধরাইয়া দেয়, হুজুর এমুক 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 আমাদের নামে কোরবানি। আরে আমি আপনার নামে কোরবানি হইব কেমনে? কোরবানি তো হবে কার নামে? বলেন কার নামে? হ্যাঁ এইটুকুন বলতে পারেন যে আমরা 5 ভাই আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করেন। মাসালাটা আমি বুঝাইতে পারছি যে আমরা 5 ভাই 2 বোন অথবা আমি আমার স্ত্রী, আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে আপনি কোরবানি করুন। আরে আপনার নামে কিভাবে কোরবানি হয়? যেখানে নবীজির নামেই তো কোরবানি চলে না, তো আপনার নামে কিভাবে কোরবানি হবে? আল্লাহ বলেন ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আक़তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা। হাবিলের ভাই কাবিল, দুইজন যখন আল্লাহ রাব্বুল আলামিন কয় নবী আপনি দুনিয়ার মানুষদেরকে শোনায়া দেন, এক ভাই আরেক ভাইকে যখন মারার জন্য হাত বাড়াইছে, ভাই ডাইকা কই শোনো তোমার কোরবানি কবুল হয়েছে না, এটা আমার কিছুই করার নাই, কারণ রব্বুল আলামিন বলছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, কারণ কোরবানি কবুল হয় ওই কোরবানি যেই কোরবানি হয় আল্লাহর নামে। বলেন কার নামে? হাবিল কাবিল 2 ভাই একজন আরেকজন রে কই তুমি যে কোরবানি করছো, তোমার কোরবানি কবুল না হওয়ার কারণ তুমি তো সুন্দরী বিয়া করার জন্য কোরবানি করছো, আর আমি করছি ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আমি তো কোরবানি করছি আল্লাহর নামে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী আমার আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ওরা যখন কোরবানির পশুটা জমিনে শোয়ায়, ওরা যখন পশুর গলার মধ্যে ছুরি চালায়, এবার ছুরি চালাইলে দেখা যায় রক্ত পড়ে, আল্লাহ কয় লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। নবী আপনি পরিষ্কার করে শোনায়া দেন, ওরা ছুরি চালানোর পরে জমিনে যে রক্তটা পড়ে, আমি ফেরেশতার মাধ্যমে রক্তটা আকাশে উঠায়া নেই না, এবার কোরবানি করে যে পশুটা রাখলো এই পশুর গোশতটাও আমি আমার কাছে নেই না, কারণ আমি পশুর গোশত নেই না, আমি রক্ত নেই না, চামড়াও আমি নেই না, বরঞ্চ পশুর কোনো কিছুই আমি নেই না, তাদের জন্য আমি পশুটাকে হালাল করি। কেন করি? আল্লাহ কয় লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন কয় যারা তাকওয়া ভিতরে রাইখা কোরবানি করে, পশুর গলা ছুরি চালানোর সঙ্গে সঙ্গেই রক্তটা জমিনে পড়ার আগে আমি তার কোরবানি কবুল করে ফেলাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই কোরবানি যে আপনি করবেন এটা তো হলো আল্লাহর নামে কোরবানি। এবার হাবিল কাবিল একজন যখন আরেকজনকে মারতে গেল, আরেক ভাই বলেন তুমি আমারে মারো আর যাই করো, এটা আমার কিছু করার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেছেন ওই আদমের সন্তান 2 জনের থেকে মারপিট শুরু হয়ে আসছে। অনেক লম্বা কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে সবিস্তারে ধারাবাহিকভাবে তার বর্ণনা দিয়েছেন প্রায় 5টা আয়াতের মধ্যে। সময় স্বল্পতার কারণে আমি ইতিহাস নিয়ে কথা বললাম না, আমার বিষয়টা যেটা এটা আমি বোঝানোর চেষ্টা করছি। এবার এক ভাই আরেক ভাইরে যখন মাইরেই ফেলাইছে, কাক আসছে আইসা মাটি খনন করছে, যেভাবে দাফন পদ্ধতি এটা শিখাইয়া এবার নিজে অনুতপ্ত হয়েছে যে আমি আমার বাইরে মাইরে ফেলাইলাম।
হলে কি হবে, ভাই তো মাইরা ফেলাইছে। আচ্ছা এবার আসুন, যেই কথা বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুনিয়েছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এটা তোমাদের আদি পিতা আদম নয়, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যদি আদি পিতা আদমের হইতো তাইলে তো এইভাবে কুরবানি করতে নিয়ে রাইখা দিতা, আসমান থেকে আগুন আইসা নিত। কিন্তু জাতির পিতাটা আল্লাহ এত পছন্দ কেন করলেন? তার কারণ মুফাসসিরিনে কেরাম কোরআন শরীফ এবং নবীজির হাদিসের ভিতর থেকে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছিলেন। ইতিপূর্বে এত কঠিন পরীক্ষা কোন নবীকে আল্লাহ কি করেন নাই, নেন নাই। 10টা পরীক্ষার মধ্যে আপনি চিন্তা করেন 86 বছর বয়স। কত বছর বয়স? 86 বছর বয়সের পরে এই লোক সুস্থ না সবল থাকে? অসুস্থ থাকে। 86 বছর বয়স, এরপরে এই লোক তো সুস্থ থাকার কথা না। হঠাৎ করে ওনার মনে জাগছে, ময়রা যেহেতু জামই, যাওয়ার আগে যদি একটা সন্তান থাকতো কতই না ভালো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বিবি ছিলেন তখন 2 জন। অনেক লম্বা কথা, সংক্ষেপ কথা হলো ওনার বিবি ছিল একজন সারা, আর সারা ওই আসার সময় নমরুদের দরবার থেকে অনেক সমস্যার পরে সমস্যা করে যখন বাদশা রাস্তার মধ্যে, ইতিহাসটা আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে শোনাতে পারলাম না, যে রাস্তার মধ্যে একজন জালিম বাদশা তার স্ত্রীকে আটকে রাখছিল কয়েকবার। কারণ সারা ছিল তদানীন্তন সময়ের বিশ্ব সুন্দরী। আপনার সময়ে যে আপনি ক্লোজ আপ ওয়ানে কই তোমাকে খুঁজছে বাংলাদেশ সুন্দরী যে প্রতিযোগিতা হয়, আপনি তো ভূমিও করতেন না তার দিকে। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পৃথিবীর তদানীন্তন সময়ের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন হযরতে সারা আলাইহিস সালাম। এই সুন্দরী মহিলার দিকে ওই জালিম বাদশা হাত বাড়াইছে, হাত অচল হয়ে যায়। হেফাজত কে করছেন? আল্লাহ। এইভাবে 3 বার হওয়ার পরে তার ঘরে একজন বাদী ছিল সুন্দরী, কিন্তু তাকে ওই সারাকে উপহার দিয়েছিলেন। হাজেরা ছিল ওই বাদশার ঘরের বাদী, কিন্তু এটা উপহার দেওয়া হয়েছিল সারাকে। আর সারাই না স্বামীকে বলছে, দেখেন আমার যেহেতু সই সন্তান হয় না, আপনি ইলারে বিয়া করে লাগেন। আল্লাহ যদি আপনার কোনো সন্তান দেয়, এই 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরা আলাইহিস সালামের ঘরে ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। আর ওনার বয়স যখন 120 বছরের উপরে, তখন ওই সারার ঘরে আরেকজন সন্তান আল্লাহ দিয়েছিলেন, যার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। আচ্ছা আমরা ওইদিকে যাব না, যদি আমি এটাকে লম্বা করি অনেক লম্বা সময় তাফসীর শুনতে পারবেন, কিন্তু আজকের বিষয়টা আপনাদের বোঝা সহজ হবে না। সহজ করার জন্য আসুন আমরা হাজেরা আলাইহিস সালামের যে সন্তান, এই সন্তানের নাম কি ছিল? ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? 86 বছর বয়স। 86 বছর বয়সে যদি সন্তান হয়, এই সন্তানের প্রতি মায়া কম না বেশি? অনেক বেশি। শুধু বেশি না, এত বেশি উনি আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। এই আয়াতের তাফসীর লিখতে যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, যাদের সন্তান আদি নাই তারা যদি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করে করে, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি সাথে সাথে ইব্রাহিমকে সুসংবাদ শোনায়া দিলাম যে আমি তোমাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। এবার সন্তান হওয়ার পরে সারা মনের মধ্যে কষ্ট চলে আসছে যে সন্তান হইছে, এখন তো সন্তানের প্রতি টান বেশি, এই কারণে বাবা তো যাবেই তার কাছে। মহিলা মানুষ তো তার জন্মগতই তো ভিতরে হিংসার একটা বীজ থাকে। আরেক বর্ণনায় আসছে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ করছেন যে ইসমাইলকে আর তার মাকে ওই যে আরব ভূখণ্ডে আপনারা হজে গেলে যেই মাটির মধ্যে যায় জমা হন, এমন একটা জায়গায় রেখে আসো, বিবাক্কাতা মুবারাকান। রব্বুল আলামিন বলেন যে আমি ওই মাটিটাকে দামি বানানোর জন্য, যেখানে জঙ্গল ছিল আর পৃথিবীর প্রথম মাটি এটা ছিল, বিভিন্ন দেশ থেকে মানুষ যখন সেই সিরিয়া থেকে ব্যবসা করার জন্য ইয়াসরিবের দিকে মানুষ যখন যাইতো, এই জায়গাটায় মানুষ অবস্থান করত। জঙ্গল মরুভূমির ভিতরে
মাত্র একটা সন্তান প্রসব হয়েছে, কয়েকদিন বয়স, আর এই সন্তানটাকে রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা খেজুর অল্প একটু পানি দিয়ে চলে এসেছে। যাওয়ার সময় হাজেরা ডাক দিয়ে জিজ্ঞেস করছে, স্বামী আপনার কাছে আমার একটা কথা শুধু জানতে মনে চায় যে আপনি তো নবী, আপনি যে আমার এখানে রাখতেছেন এটা কি আপনার আল্লাহর নির্দেশ? নামনের বউ কইছে এটা কইলে, মানে সহজ বাংলাটা কইলাম আর কি, যে এটা কি আপনার আল্লাহর নির্দেশ নাকি কেউ আপনাকে শিখাইয়া দিছে, আপনি এটা বলে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, এটা আমার আল্লাহর নির্দেশ। হাজেরা সাথে সাথে বলে ফেললেন, আল্লাহর নির্দেশ হইলে আপনার দিকে তো আমি মুখাপেক্ষী না, কারণ আমাকেও আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আপনারা জানেন এখান থেকে। হাজেরা দৌড়াদৌড়ি করছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে পানি দিলেন, জমজমের পানি, যেটা পান করলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। পৃথিবীর একমাত্র পানি যেই পানি দাঁড়ায়া পান করার বিধান, কোনো পানি দাঁড়ায়া পান করার বিধান নাই। এই একটা মাত্র পানি কি করতে হয়? দাঁড়ায়া পান করতে হয়, এটা সুন্নত। এটা দাঁড়ায়া পান করার বিধান একটা পানি রয়েছে। আপনি তো দোকানের সামনে দাঁড়ায়া মাম পানি খান উল্টায়া, আপনি ঠান্ডা খান, বিভিন্ন রকমের খান দাঁড়ায়া, মনে করতেছেন এটার মধ্যে একটা ভাব আছে। একটা ডাক্তাররে জিজ্ঞেস করেন, দাঁড়ায়া খাইলে আপনি শরীয়ত বাদ দেন, কিছুদিনের ভিতরে আপনার কিডনিগুলি বিকল হয়ে যাবে। আপনি দাঁড়ায়া যখন পানি পান করেন, কিডনির উপরে হ্যামার মারলে যেমন চাপ পড়ে, এমন ভাবে পানির প্রেসার পড়ে, যার কারণে কিডনি বিকল হয়ে যায়। তাহলে আপনি কি করলেন? নিজের ক্ষতি তো নিজে করলেন। আরে আমগরে মৌলবী দীক্ষা কোন মোল্লা মানুষ সব জায়গায় ওয়াজ করে, সব কথা না বাদই দিলাম। আপনি ডাক্তাররে জিজ্ঞেস করেন যে দাঁড়ায়া পান করলে কি হয়, চ্যালেঞ্জ করে বলতে পারবো কোন ডাক্তার দাঁড়ায়া পানি পান করছে আপনি একটা ইতিহাসও দেখাইতে পারতেন না। তাহলে আপনি কার ক্ষতি করলেন? আপনি দাঁড়ায়া মনে করছেন ওই যে আপনাদের এলাকার সন্তান তো আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় বলতেন যে এক লোক গ্রামের মানুষ বুঝে না তো আরেকবার জিজ্ঞাসা, ভাই সাহেব তোমার ছেলে যে একটা কলেজে পড়ে তো এটা কেমন? আরে আমার ছেলে তো এখন অনেক বেশি শিক্ষিত। কি হয়েছে? ঢাকাত পড়ে। তো শিক্ষিত যে হয়েছে তুমি কেমনে বুঝছো? বুঝছি তো আগে গ্রামও থাকতে বয়ামত তো হারয়ামতে, এতে বুঝলাম যে হ্যাঁ অনেক শিক্ষিত হয়েছে। আরে মিয়া, আপনি যে আপনার ট্রেডিশন মনে করতেছেন দাঁড়ায়া প্রস্রাব করা, আপনি ডাক্তাররে জিজ্ঞেস করেন অল্প কিছুদিনের ভিতরে আপনার পাকস্থলীতে ক্যান্সার হয়ে যাবে দাঁড়ায়া প্রস্রাব করলে। কারণ দাঁড়ায়া প্রস্রাব করা পৃথিবীর কেউ বলবে না যে এই প্রস্রাবের দ্বারা আপনার শরীর থেকে সম্পূর্ণ প্রস্রাব বের হবে, কোনো ডাক্তার বলবে না। বৈশা আপনি প্রস্রাব করলে আস্তে আস্তে দুই দিকে যে চাপ পড়ে, আপনার প্রস্রাবের তলিগুলি যে দুই দিকে থাকে, চাপের কারণে আস্তে আস্তে এটা একদম পরিষ্কার হয়ে প্রস্রাব হয়। সামনে দাঁড়ায়া সেনায়া দিলেন তো আপনি আর গরুর মধ্যে তো কোনো ব্যবধান নাই। গরু দেখবেন নিতাছেন বাজারও, সারা রাস্তায় সেনাইতে সেনাইতে যাইতে আছে। লজ্জা করা তো উচিত ছিল। শরীয়তটা না হয় আপনি মানলেন না, আপনি দূরে রাখেন, কিন্তু আপনি তো ডাক্তারের কথাগুলি তো খুব ফলো করেন, তো আপনি তো নিজের ক্ষতি নিজে করছেন। কার ক্ষতি কেন করেন? নিজের ক্ষতি তো নিজেই করতে আছে। মোহতারাম ভাই আসুন, যেই কথা বলতেছিলাম, হযরতে হাজেরা জিজ্ঞেস করলো যে এটা কার কথা? তো আল্লাহর নির্দেশ, চাইলে আপনি চলে যান, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন দীর্ঘদিন ওনাকে লালন পালন করছেন, এখন ছেলের বয়স এমন হয়েছে, তাফসীরের কিতাবে আসছে দুইটা বর্ণনা। একটা হলো বিবাহের বয়স হয়েছে, আরেকটা হলো বিবাহের বয়স হয় নাই, মোটামুটি বালেগ হবে এরকম একটা সময় তার চলে আসছে। তাইলে ছেলেটা এখন নওজোয়ান, দেখতে কত মায়াবী চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এর আগে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে তোমার আপন জিনিস কুরবানি করো। দেখতে দেখতে এবার দৌড়ে আইছে, ছেলের বাড়ির সামনে এসে ডাক দিছে। ডাক দেওয়ার পরে ইসমাইল দরজা খুলছে। উনি তো আইসা এলাকা চিনে না, কারণ রাইখা গেছিল জঙ্গলে। আইসা দেখে সুন্দর একটা শহর হয়ে গেছে, দীর্ঘদিনের ব্যবধানে এত সুন্দর শহর হয়ে গেছে। বাড়িঘর খুইজা বের কইরা গিয়া ডাক দিছে, ছেলে দরজা খুলছে। ছেলে পাঞ্জাবি দেখা কয়, আপনি যে আমারে ডাকতাছেন, আপনার কাপড়টা তো আমার কাছে খুব পরিচিত মনে হইতেছে। সুবহানাল্লাহ। কেন? আমি দেখছি আমার মা এরকম একটা জুব্বা ঘরের মধ্যে ঝুলাইয়া রাখছে। মা এই কাপড়টা দেখা এটার ঘ্রাণ নেয়, আমি বুঝছি যে এই কাপড়টা আমার মার খুব আপন জনের হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি তোমার পিতা ইব্রাহিম, চলো তোমাকে নিয়ে যাব। কোথায় যাবেন? দাওয়াত খেতে যাব।
বাবা বলার সঙ্গে সঙ্গে মা সন্তানকে উত্তম পোশাক পরায়া সাজায়া দিয়েছেন। মোহতারাম ভাই, একটু নিজেকে জিজ্ঞেস করেন, মা ঈদের দিন সন্তানকে উত্তম পোশাক পরিয়ে সাজিয়ে দিয়েছেন, আপনি ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠা গরু ছাগলরে সাজানো শুরু করেন। গরু দোয়াইতে আপনার 2 ঘন্টা সময় লাগে। কে বলছে যে ঈদের দিন সকালে আপনার গরু দোয়ানির দিন? কে বলছে আপনার রিক্সা পরিষ্কার করার দিন? ঈদের দিন তো আপনি আপনাকে পরিচ্ছন্ন করা, এটা হলো সুন্নত। আর আপনি করেন কি? এমন ভাবে গরুরে দোয়ান, গাড়ি দোয়ান, বাড়িঘর দোয়ান, দোয়া সবকিছু করে ঈদের নামাজে গিয়া আধা ঘন্টা এদান, এই ফাঁকে নামাজ শেষ। মানে এদানি বুঝেন তো? এই যে হাফাইতেছেন দৌড়াইয়া গিয়া যে ইমাম সাহেব কোন রকম নামাজে দাঁড়াইয়া গেছে, এই যে একটা হাফানি শুরু হয়েছে, আপনারে কে বলছে আপনি মুসলমান? একটু নিজের জিজ্ঞান না যে আমার কি করার ছিল আর আমি কি করছি। আপনি খামখেয়ালি করছেন, আর আল্লাহ তো এমনিতেই আপনার জন্য ইব্রাহিমের সুন্নত এটা করেন নাই। সন্তান নিয়ে গেছেন মাঠে, কুরবানি করবেন। এবার সন্তান জিজ্ঞেস করে, আব্বা আমার কি করতে হবে? আমি তো আপনাকে জবাই করে ফেলব। প্রথম কথাই, আমি স্বপ্ন দেখেছি আপনাকে জবাই করছি। 3 জায়গায় ইবলিস বাধা দিতে শুরু করছে। ওই যে হাজী সাহেবরা 3 জায়গায় গিয়ে পাথর মারেন, কঙ্কর নিক্ষেপ করেন, ভালো করে বুঝে নেন। 3 জায়গায় 3 সিস্টেমে ধোঁকা দিতে চাইছে। একবার মাকে বলছে, তুমি জানো তোমার সন্তান কই লইয়া দিতেছে? হাজেরা বলেন, কই লইয়া দেয়? কনিয়া জবাই করব। হাজেরা বলেন, বাবা যদি সন্তান জবাই করে আমার অসুবিধা কি? নিশ্চয়ই তার আল্লাহর হুকুম আছে। সুবহানাল্লাহ। সন্তান রে জিগায়, কই যাও? আব্বার সাথে দাওয়াত খেতাম যাই। না, তোমার নিয়ে জবাই করব। সন্তান বলে, অসুবিধা কি? জবাই যদিও আমার বাবা করে, এটা আল্লাহর নির্দেশ হইলে আমি ইসমাইল একবার কেন 1000 বার কোরবান হয়ে যাব। এবার বাবারে বলতেছে, নিজের ফুলাডারে কুরবানি করে নেবেন, কয়ে ধাক্কা মারছে। ওখান থেকে ওইটা আবার ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে রওনা করছে। 3 জায়গায় বাধা দিছে। এই 3 জায়গায় আপনারা পাথর মারেন হাজী সাহেবরা। বুঝেন কেন? সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা চারটিখানি কোনো কথা নয়। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কেন করা হয়েছে? এবার সন্তানকে যখন শোয়াবেন, সন্তান বাবাকে নসিহত করে, আব্বা জানি আপনি আমাকে কোরবানি করবেন, এটা আপনার আল্লাহর নির্দেশ, কিন্তু আমার শেষ সময় আপনার কাছে 2টা নসিহত। এটা আপনি নসিহতও নিতে পারেন, আপনি ওসিয়তও নিতে পারেন। 1 নাম্বার, আপনি আমার চোখ 2টা বাইরে দিবেন। আরে ভাই, আপনি পশু কোরবানি করে তো আপনি এত বড় একটা বিধানের শেয়ার করতেছেন, আর আপনি এখানে সুদের টাকা দিয়ে কোরবানি করছেন, আপনি ঘুষের টাকা দিয়ে কোরবানি করছেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বাভাবিকভাবে কোরবানিটা আপনার কাছ পর্যন্ত পৌঁছায় নাই। এবার সন্তান বলতেছে, বাবা আপনি আমার চোখ বাঁধবেন। জিগায়, কেন? আপনি আমার চেহারার দিকে তাকায়া যদি মায়াই পড়ে যান, আল্লাহর নামে জবাই করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, আমি যদি কবুল না হয়, আর আপনি চিন্তা করছেন বিয়াই যদি নারাজ হয় গোশত কম দেখলে। একটু হিসাব মিলান যে কোথায় আপনার আর নবীর মধ্যে পার্থক্যটা কোথায় ছিল, তাকওয়া কাকে বলে দেখেন। এবার আব্বা আপনি আমাকে উপুর করে শোয়াবেন, কিন্তু আমার হাত পা গুলি বাইরে দিবেন, কারণ আমি যদি হাত পা নাড়াই, এতে করে যদি আমার পা গুলি আপনার শরীরে লেগে যায়, আমি যদি বেয়াদব হয়ে যায়। এই নওজোয়ান, তোমাকে জিজ্ঞেস করো যে তুমি তোমার বাবাকে কিভাবে মান্য করো। তোমাকে জিজ্ঞেস করো যে ইব্রাহিম নবী কেন তোমার সুন্নতের শেয়ার, কেন তোমার জাতির পিতা হবে, কেন ইব্রাহিম তোমার জাতির পিতা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, ইসমাইল ডাইকা কয়, আব্বা ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা
মানাম আন্নী আযবাহুক, আব্বা আপনি স্বপ্ন দেখছেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেন, আপনি আমারে জবাই করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। এবার বলতেছে ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। ইসমাইল এই কথা বলেন নাই আব্বা আপনি আমারে ধৈর্যশীলের মধ্যে পাবেন, এই কথা না বলে কই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কথা কেন বললেন? উনি বলেন আল্লাহর নামে শপথ করে বলছেন আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কারণ আপনি যে কোনো কাজ করেন নাম হবে কার? জোরে বলেন কার নামে হবে? আল্লাহর নামে। এবার সন্তানকে যখন শোয়াইলেন, যেটা গ্রামের ভাইরা ভালো করে বুঝেন, সন্তানকে যখন শোয়াইলেন বাবা নিজের চোখ বাঁধলেন, সন্তানের হাত পাগুলি বাইরা দিলেন, চক্ষুটা বাইদা যখন তরবারি চালাতে যাবেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আসমানটা যেন অন্ধকার হয়ে গেছে। আসমানের ফেরেশতারা জোরে জোরে আল্লাহু আকবার শব্দটা বলতে লাগলেন। ওরা ডাইকা ডাইকা বলেন আল্লাহ, মিনার বাজারে তুমি কি দেখাইলা যেটা দেখার জন্য আমরা কোনোদিন প্রস্তুত ছিলাম না? এটা কেন আমরা দেখাইলা আল্লাহ? এটা কি ভিন্ন রকম করা যায় না? রব্বুল আলামিন এটা কি একটু ভিন্ন তরিকায় করা যায় না? ফেরেশতারা জবান দিয়ে আল্লাহু আকবার শব্দ যখন উচ্চারণ করলেন, রব্বুল আলামিন বলেন জিবরাইল আর দেরি করবি না, ওই যে হাবিল কাবিলের কুরবানির সময় একটা দুম্বা পাহাড়ের উপরে রাইখা দিয়েছিল আদমের সন্তান, ওই দুম্বাটা তুমি উঠায়া যেমন জান্নাতের ভিতরে লালন পালন করছো, দুম্বাটা নিয়ে যায় তুমি আমার ইব্রাহিম ওর শরীর নিচে ধরে দাও, আর এখান থেকে ইসমাইলকে পাশে দাঁড় করায়া তুমি নিয়ে দাঁড়ায় থাকো। আল্লাহু আকবার। এবার জিবরাইল আসমান থেকে আল্লাহু আকবার বলতে বলতে আয়েশা যখন ইসমাইলকে পাশে সরালেন, এবার ইসমাইল থরথর করে কাঁপতেছে, দুম্বাটা নিচে শোয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করলেন কুরবানি হয়ে গেছে। এবার উনি যখন আল্লাহু আকবার শব্দটা শুনলেন, ইনি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা উচ্চারণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। শব্দ উচ্চারণ করে উনি ওনার চোখ খুলছেন, তাকায়া দেখেন সন্তানকে তো জবাই করে নাই, সন্তান পাশে দাঁড়ায় রয়েছে। এই অবস্থাটা দেখে উনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইসমাইলের চোখ খোলা হয়েছে, ইনি দেখেন রব্বুল আলামিন আমারে জবাই থেকে বাঁচায়া দিয়েছেন। ইনি এবার জবান দিয়ে পড়েন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। রব তো ইনি যিনি সবচেয়ে বড় এই শুকরিয়া আদায় করলেন আল্লাহ। এই যে তিনজনের সমন্বয়ে জিবরাইল, নবী ইব্রাহিম, আমাদের আকাবির ইসমাইল আলাইহিস সালাম, তিনজনের জবান থেকে যে শব্দটা বের হয়েছেন, এই শব্দটার নাম হলো তাকবীরে তাশরিক। রব্বুল আলামিন শব্দটাকে এমন ভাবে কবুল করছেন, কিয়ামত পর্যন্ত জিলহজ্জের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলার জন্য একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আপনারা যে তাকবীরে তাশরিক পড়েন। মোহতারাম ভাই, কি বলবো আসলে, সময় তো কারো জন্য বসে থাকে না, যার কারণে বাকি কথাগুলি আপনাদেরকে শোনাতে পারলাম না। কিন্তু ভালো করে বুঝে নেন যে এই জায়গা থেকে তাকবীরে তাশরিক প্রত্যেক বালেগ পুরুষ এবং মহিলার জন্য 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে একবার করে কি করা হয়েছে? ওয়াজিব। বলেন কি করা হয়েছে? ওয়াজিব। পুরুষের জন্য উচ্চ আওয়াজে, মহিলার জন্য নিম্ন আওয়াজে। আপনি শরম পায়া মেন মেন করে আওয়াজ দিয়েছেন, গুনাহগার হবেন। এটা উচ্চ আওয়াজে বলা সুন্নত, কাজেই আপনি উচ্চ আওয়াজে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত ইমামগণ বলছেন 3 বার, আর আমাদের ইমাম আবু হানিফা উনি বলেছেন 1 বার। কাজেই একবার উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব, একবার উচ্চ আওয়াজে পড়া কি ওয়াজিব। আপনি 3 বার পড়েন, কিন্তু একবার পড়া ওয়াজিব। ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ
আসর পর্যন্ত। এই হলো তাকবীরে তাশরিকের। আজকে মোটামুটি 5-7 মিনিট, একটু লম্বা হবে, কষ্ট হবে না তো? মোহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, ওখান থেকে আপনি পাইলেন তাকবীরে তাশরিক। আর এই সুন্নাত আবিকুম ইব্রাহিম, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত থেকে আমরা নিলাম যে এইভাবে কোরবানি করা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আল্লাহ তাআলা যদি ইসমাঈলকে জবিহুল্লাহ বানায়া ওনারে জীবিত না রাখতেন, যদি জান্নাত থেকে দুম্বা না দিতেন, তাইলে আমরা গোশত খেতাম কেমনে? নিজের ছেলেকে কোরবানি করা লাগতো। কদিন পরে তো আর ফুলাফানি বিচারে পাইলাম নইলে। আর আম করছে এই ফুলাফান কোরবানির আগের দিন বাইতে ভেগে গেল বলে তুমি কোরবানি হয়ে যাও, আমি হইতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে দিয়েছেন। এই জন্য মোহতারাম ভাই, সব কথার শেষ কথা হলো কোরবানি করার জন্য দিলের প্রয়োজন। কিসের প্রয়োজন? হিসাব হলো এই কলবের সাথে। আল্লাহ তো বলছেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমার কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, কেবল তোমার তাকওয়া আমার কাছে পৌঁছায়। কি পৌঁছায় আল্লাহর কাছে? তাকওয়া। আপনি যখন পশুর গলায় ছুরি চালাবেন, চালানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কোরবানিটা কবুল করে ফেলেন। এরপরে আপনি গোশত খান, এরপরে আপনি যাই করেন সব আপনার জন্য জায়েজ। এখন আসুন, কোরবানি হবে কার নামে? আমার নামে, আমার স্ত্রীর নামে, ভাইয়ের নামে? কেবল আল্লাহর নামে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুরবানির আগে এই দোয়াটা পড়েন না তো কি বলতেছেন আল্লাহর কাছে? যে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত কেবল তোমার জন্য, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমাকে তুমি মুমিনদের কাতারে নিয়ে নাও। এই জন্য আমার ভাই, কোরবানি হবে আল্লাহর নামে। আর কোরবানি করার সময় কয়েকটা বিষয় একটু খেয়াল করবেন। একটু খেয়াল করে যে আপনি কোরবানি করছেন, আপনার গোশত কাটছেন, 3 ভাগ করেন আর 1 ভাগ করেন, আপনার ইখতিয়ার। তবে মুস্তাহাব তরিকা হলো 3 ভাগ করে খাওয়া। তবে এই কথা মনে রাখেন যে আপনার প্রতিবেশী যদি কেউ কোরবানি না করে, আপনি নিজ দায়িত্বে, সমাজে এমন অনেক মানুষ আছে যারা কোরবানি করে না, কিন্তু গোশতের জন্য কাহারও দ্বারস্থ হয় না। নিজেদের কোনো ইয়ের থেকে তারা যায় না, মানুষের কাছে খোঁজে খোঁজে তাদের বাড়িতে পৌঁছায় দিবেন। কেননা এই দিনে তাদের বাচ্চাগুলি যদি একটু গোশতটা খায়, আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত অনেক বেশি আপনাকে দান করবেন, যেটা আপনি ধারণাও করতে পারবেন না। কাজেই কোরবানির গোশত 5 দিন 10 দিন রাইখা খাইলে, যেমনই হোক, একদিন না হয় কম খাইলাম, আমি আমার একজন প্রতিবেশীকে দিলাম। দেওয়ার সময় বাচ্চারা যখন আসে ধমক দিয়েন না। কাহারো সাধ্য থাকলে সে মানুষের বাড়ি যায় না, এটা আপনি মনে রাখেন যে কাহারো সাধ্য থাকলে সে মানুষের বাড়িতে যায় না। সবাই তার ব্যক্তিত্ব আছে, যে যে অবস্থানেই থাকুক। ভালো করে মনে রাখেন, চেহারাটা ফিলা করে কোনোদিন গোশত দিয়েন, হাসি মুখে দিতে শিখেন, আর মনে মনে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, তুমি আমারে তৌফিক দিছো। না দিয়ে যদি তার জায়গায় আমাকে দাঁড় করাইয়া দিতা, শুধু এইটুকুন চিন্তা করবেন যে তার জায়গায় যদি তুমি আমাকে দান করে দিতে। আরে ভাই, ভালো করে বুঝে নিন, এই 10 দিন আগেও তো টাকাওয়ালা ছিল। আমি গত সপ্তাহ খুলনাতে সফরে গেছিলাম, প্রচুর সম্পদের মালিক ছিল, সিডরে সবকিছু নিয়ে গেছে। এখন সাফরা ঘরে থাকে, ভবন, বিল্ডিং, বড় বড় বিল্ডিং সব দেশে গেছে। তাইলে তারা কি করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে তো এই জায়গায় দাঁড় করাতে পারতেন। এইটুকুন বুঝা যে গোশতটা ডাইরেক্ট নিয়ে ফ্রিজও না তোয়া কিছু একটু ডানে বামে দেওয়ার চেষ্টা করেন, কিছু একটু মানুষকে দিতে শিখেন। আর দেওয়ার মধ্যে তো অনেক আনন্দ আছে। সাবধান, 7 শরীকে যে কোরবানি করবেন, কোন ঘুষখোরের সাথে জীবনও কোরবানি করেন, সুদখোরের সাথে জিন্দেগি তো আপনি কোরবানি করেন না। একটা খাসি নিয়ে এসে কোরবানি করবেন, কারণ কোরবানি আল্লাহর জন্য, সুদখোরের জন্য না। কোরবানি আল্লাহর জন্য, ঘুষখোরের জন্য না। কারণ সে ঘুষ খায় আর সুদ খায়, তার কোরবানি আল্লাহর জন্য না। সে সামাজিক দৃষ্টিকোণ থেকে কোরবানি করতে পারে, এটা আল্লাহর কাছে যায় না। এর কোরবানির জন্য আল্লাহ তাআলা চায়া রয়েছে না। কাজেই আপনি আপনাকে সেফ করে চলে আপনার কোরবানি আপনি আল্লাহকে দেওয়ার জন্য হিসাব করে কোরবানিটা করেন। একটা খাসি কোরবানি করে ফেলেন, এতে করে আপনার লাভ হবে।
লস হবে না। কিন্তু সুদখোরের সাথে কোরবানি করলে 16 আনাই তো লস, 16 আনাই লস। শরিক নেওয়ার সময় 7 জন শরিককে একসাথে করে বলবেন, ভাই শুনেন আমরা দুর্বল, আমরা একা এত বড় গরু কিনতে পারি না, বিদায় 7 জন একত্রিত হইছি, সবাই বৈশা নিয়ত করছি যে হ্যাঁ আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করব। আপনারাও বলেন যে আমরা আল্লাহর রাস্তায় কোরবানি করব। এইভাবে 7 জন আগে বৈশা ওয়াজ করে লইবেন, তারপরে 7 জন শরিক মিলা কোরবানি করবে, যে আমাদের কোরবানি হবে আল্লাহর জন্য। এরপরে আসেন কোরবানি করার পরে বাড়িতে লোক আনছেন কোরবানি কাটাকাটি করবার লেগে, বেটার মজুরি 500 টাকা দিলেন, 200 দিয়ে গেল 300 টাকার গোশত লয়ে যা। সাবধান, গোশত যারা কাটাকাটি করে তাদেরকে পারিশ্রমিক দিবেন, কিন্তু গোশত হাদিয়া দিবেন, টাকার বিনিময়ে নয়। ভালো করে বুঝানেন, গোশত যদি সাধ্যে কুলায় আর বিল কয় তাহলে হাদিয়া দিবেন, কিন্তু টাকার বিনিময়ে নয়। মজুরি তার যত ঠিক তত মজুরি পরিশোধ করে তারপরে টাকা দিবেন। কথাটা বুঝাইতে পারছি? তারপরে আপনি গোশত দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে তো ওলামায়ে কেরাম অনেক, যার কারণে আপনারা হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম ফান জবাই করার জন্য সহজে ভালো মানুষ দিয়ে কুরবানি করতারেন। 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, কিন্তু হুজুর 50 টাকা দিয়ে বিদায় করে দিলেন। একটু নিজেরে জিগান না যে আমরা 7 জনে তো গরুটা কিনলাম, 100 টাকা বর্তমানে কিছু না, তা আপনি যদি 100 টাকা করে 7 জনে দেন তাও তো হুজুরের 700 টাকা দেওয়ার লাগে। এই জায়গায় গিয়ে আপনি শরীয়তটা এত চিনলেন, মানবিক দিক থেকে কিছু জিনিস চিন্তা করেন। ইসলাম ধর্মটা এটা একটা মানবিকতার ধর্ম। কারণ বেদিনকেও আপনি হাদিয়া দিতে পারবেন, তার ঘরে যদি কোনো খাবার না থাকে। একটু মানবিক দিক থেকে বিবেচনা করেন যে আমি 2 লাখ টাকার মহিষ জবাই করলো, পেটারে 50 টাকা দিয়া ফিডো মর্দা দিলাম, হুজুর মাদ্রাসা আমরা লয়ে দেন গায়া কি হলো, সামরা দিলাম মাদ্রাসা, সব হলো আমার 3 গুণ, ফাহে দেয়া মোল্লা বেটারে 50 টাকা ধরাই দিলেন। কাজেই নিজেকে একটু বিবেক খাটাইয়া কাজ করবেন। এবার আসুন শেষ কথা, যেটা আমার বলার উদ্দেশ্য, কোরবানির গোশত সংক্রান্ত যে কোনো মাসালা আপনারা আকিকা যদি করেন, এই জায়গাটাই আমাদের গ্রামে অনেক সময় ভুল মাসালা প্রচারিত থাকে যে আকিকার গোশত জাত্তায়া খাইতারে না, মা বাপ খাইতারে না। ভালো করে বুঝানেন, আকিকার গোশতের মাসালা সেম কোরবানির গোশতের মতো। কোরবানির গোশত যেমন, আকিকার গোশত সেম। আপনি এইভাবে আত্মীয় স্বজনকে বন্টন করে দেন, মিসকিনকে দেন, আত্মীয় স্বজনকে পাক করে খাওয়ার। তবে মনে রাখবেন কোরবানি 4 প্রকার, এটা খুব গুরুত্বপূর্ণ। নিজেও মুখস্থ করবেন, বাড়িওয়ালিও মুখস্থ করাইবেন। কোরবানি কয় প্রকার বলেন? কয় প্রকার? ওয়াজিব বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নফল বলেন কি? নফল। 3 নাম্বার হলো মান্নত, মান্নত বুঝেন? 4 নাম্বার ওসিয়ত। প্রথম 2টা কোরবানির গোশত সবাই খেতে পারবে। ওয়াজিব এবং নফল এই 2 কোরবানির গোশত সবাই বলেন সবাই খেতে পারবে। আর পরের 2টা মান্নত এবং ওসিয়ত, এই 2টার গোশত মিসকিন খাবে, সবাই খেতে পারবে না। এখন